হ্যালো গাইস, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের গত দুইটি ভিডিওতে আমরা ফার্স্ট টু হ্যাপেন নিয়ে দুইটা সেফ অপশন আপনাদের সাথে শেয়ার করেছি। এই ভিডিওটিতে আমরা ফার্স্ট টু হ্যাপেনের তৃতীয় অপশনে আলোচনা করব, যেটি আপনাদের জন্য খুবই সেফ। আপনি যদি জানতে চান যে কোন সেই অপশন, যে অপশনটা আজকের সেফ অপশন এবং খুবই সেফ, যেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আপনাকে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিও শুরুতেই বলবো, যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য সেফ অপশনগুলো অ্যানালাইসিস করব এবং আপনাদের সাথে শেয়ার করব। ফুটবলের বিভিন্ন প্রেডিকশন, অ্যানালাইসিস বা বিভিন্ন টিপস পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা চাইলে আমাদের টেলিগ্রামেও যুক্ত হতে পারেন, লিঙ্ক আমাদের কমেন্টে থাকবে, এছাড়াও ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। সো গাইজ, এখন চলুন জানা যাক কোন সেই অপশন, যে অপশনটি নিয়ে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। আপনি ফার্স্ট টু হ্যাপেনে চলে আসবেন। এখান থেকে নিজেই আপনি যদি অপশনটি দেখতে চান তাহলে অপশনটি আপনি খুব সহজেই বের করতে পারবেন। অপশনটির নাম হচ্ছে অফসাইড বিফোর কর্নার। সো গাইজ, এখানেও আমরা আগের ভিডিওটির মতোই আপনাদের দুইটা অপশন দেখতে পাচ্ছেন। প্রথম অপশনটি হচ্ছে ইয়েস এবং পরের অপশনটি হচ্ছে নো। সো আমরা একটা ফুটবল খেলাই 90 মিনিটের খেলাতে আমরা দুইটা জিনিস এখানে লক্ষ্য করব, অফসাইড, কর্নার। আমরা একটা ফুটবল খেলায় যেটা দেখি, কর্নারের আগে কিন্তু অফসাইড হয় না। আমরা একটা ফুটবল খেলা ভালোভাবে ঘাটাঘাটি করলে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, আপনি যদি অ্যানালাইসিস করেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন ভালোভাবে, যে একটা ফুটবল খেলায় অফসাইড বা ভুল সাইডে তারা পরবর্তীতে যায়, প্রথমেই তারা কিন্তু এটা করে না। এটা আস্তে আস্তে যখন খুবই খেলাটা গভীরে যেতে থাকে তখন কিন্তু বিষয়টা ঘটে। কিন্তু কর্নার একটা ফুটবল খেলা শুরু হওয়ার প্রথম থেকেই কিন্তু হতে পারে। সো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে একটা ফুটবল খেলায় কিন্তু কর্নার কিন্তু প্রচুর পরিমাণে হয়, অফসাইডও হয়, তবে অফসাইড তুলনামূলকভাবে অনেক কম। আপনারা যদি একটা খেলায় দেখেন 3 থেকে 4টা বা 5টা 6টা অফসাইড হয়, সর্বোচ্চ 6টা 7টা, এটা সর্বোচ্চ লেভেলের হয়। বেশিরভাগ সময় আমরা এতগুলো দেখি না, ঠিক আছে। তবে কর্নার কিন্তু খুবই পরিমাণে হয়, 16, 17, 18, 20টাও হয়ে যায়। সো আপনি যদি অ্যানালিসিস করেন, ঘাটাঘাটি করেন, তাহলেই বিষয়টা বুঝতে পারবেন। আপনাকে যেটা করতে হবে, আগে ভালোভাবে ঘাটাঘাটি করতে হবে, অ্যানালিসিস করতে হবে, তারপরে আপনি বিষয়টা বুঝতে পারবেন। আপনি যে কোনো একটি খেলা বের করে আপনি সেটাতে অপশনটি বা মার্কেটটি ব্যবহার করতে পারবেন না, এতে আপনার লস হতে পারে। তাই আমরা যেটা এখান থেকে দেখতে পাচ্ছি, ইয়েস এবং নো দুইটা অপশন রয়েছে। আমরা যেটা চয়েস করব বা আমরা বেশিরভাগ সময় যেটাকে চুজ করব সেটা হচ্ছে নো। কারণ স্বাভাবিকভাবেই আপনি বুঝতে পারছেন যে একটা খেলাতে অফসাইড খুবই কম হয় এবং প্রথমের দিকে অফসাইডের পরিমাণ কিন্তু খুবই কম। এখানে আপনাকে যেটা বলছে ফার্স্ট টু হ্যাপেন, এই অপশনটাই হচ্ছে ফার্স্ট টু হ্যাপেন, মানে প্রথমে যেটা ঘটবে। প্রথমে কোনটা ঘটবে? প্রথমে কি অফসাইড হবে নাকি প্রথমে কর্নার হবে? যদি প্রথমেই খেলা শুরু হওয়ার প্রথমের দিকেই প্রথমে যদি একটা কর্নার দিয়ে দেয় তাহলেই আপনার এটা উইন হয়ে যাবে। এতটাই সহজ একটা অপশন। তবে প্রথমে যদি অফসাইড হয় তাহলে কিন্তু আপনি অপশনটি আর জিততে পারবেন না। তবে আমি আপনাদের যেটা বললাম, আপনাকে ঘাটাঘাটি করতে হবে। যদি আপনি ঘাটাঘাটি করে বুঝতে পারেন যে না, এই খেলাটাতে প্রচুর পরিমাণে কর্নার হবে, তাহলে আপনি নো অপশনটি সিলেক্ট করবেন। আর যদি আপনার মনে হয় যে অফসাইড প্রচুর পরিমাণে হবে এবং কর্নারের আগেই হবে, তাহলে আপনি ইয়েস অপশনটা নিতে পারেন। সেটা আপনার সম্পূর্ণ অ্যানালিসিসের উপর নির্ভর করছে। সো গাইজ, আশা করছি এই অপশনটি বুঝতে পেরেছেন। আমি আপনাদের বলতে পারি এই অপশনটি খুবই সেফ এবং গত দুইটা ভিডিওতেও আমি সেফ অপশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি, যেগুলো খুবই সেফ ছিল। সো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।